বঙ্কিমচন্দ্রকে অপমান করবার কোনো ইচ্ছা প্রধানমন্ত্রী ছিল না। বঙ্কিমচন্দ্র এবং বন্দে মাতরমের প্রতি যে শ্রদ্ধা নরেন্দ্র মোদী দেখিয়েছেন, অতীতে কংগ্রেস সেটা দেখায়নি। কংগ্রেস বন্দে মাতরমকে খণ্ডিত করেছে, বঙ্কিমচন্দ্রকে অপমান করেছে। এমনকি যে সৌগত রায় আজকে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্রের নিয়ে বিবৃতি দিচ্ছেন, এই সৌগত রায় বলেছিলেন যে আনন্দ মঠের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে, বন্দে মাতরম একটি সাম্প্রদায়িক সঙ্গীত। এটা সৌগত রায়ের বক্তব্য। সুতরাং যে কংগ্রেস সুভাষ বোসের সঙ্গে, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে, বঙ্কিমচন্দ্রের সঙ্গে এবং বন্দে মাতরমের সঙ্গে প্রতারণা করেছে, তাদের গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেসের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই এটাকে কোনো রাজনৈতিক ইস্যু বানানো। নরেন্দ্র মোদী ভারতবর্ষের মনীষীদের যথাযোগ্য সম্মান দিয়েছেন, ভবিষ্যতে দেবেন, এবং যাদের ইতিহাস থেকে নাম মুছে দিয়েছে কংগ্রেস, তাদের আবার ইতিহাসে স্বমহিমায় प्रतिष्ठित करते हैं। अंग्रेजों ने बंगाल विभाजन के साथ ही भारत को कमजोर करने के बीच और अधिक बोने की दिशा पकड़ ली थी। बंगाल का विभाजन तो हुआ, लेकिन एक बहुत बड़ा स्वदेशी आंदोलन खड़ा हुआ। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र, बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। हाँ, आपको तो दादा कह सकता हूं ना, वरना उसमें भी आपको इतराज हो जाएगा। बंकिम बाबू ने ये जो भाव विश्व तैयार किया था, उनके भाव गीत के द्वारा उन्होंने अंग्रेजों को हिला दिया। माननीय प्रधानमंत्री तार भाषणे যেভাবে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বললেন, মনে হলো বোধহয় চায়ের আড্ডায় বসে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ আলোচনা করছে। বাংলা এটা ভালোভাবে নিচ্ছে না, বাঙালি এটা ভালোভাবে নিচ্ছে না। যেমন বাঙালি ভালোভাবে নিচ্ছে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি, মর্মর মূর্তিকে দাঁড়িয়ে থেকে ভেঙে দেওয়া, বা রাজা রামমোহন রায়, যার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, যার জন্য সতীদাহ প্রথা তিনি উঠিয়ে দিয়েছেন, মহিলারা শিক্ষিত হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রামমোহন রায়ের অপমান বাঙালি মেনে নিচ্ছে না। সেরকম আজকেও এখানে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে সম্বোধন করাটা বাঙালি কিন্তু মেনে নিচ্ছে না। খুব দুঃখজনক ব্যাপার যে বন্দে মাতরমের উপর বিতর্কে আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে প্রধানমন্ত্রী 3 বার বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলেছেন। তারপর আমি বাধ্য হলাম আপত্তি করতে এবং বলতুম যে বঙ্কিমচন্দ্রের মতো লোককে দাদা বলে না, বাবু বলে, কি ঋষি বঙ্কিম বলে। উনি তখন বুঝতে পারলেন যে খুব ভুল হয়েছে এবং পরে আমায় থ্যাংক ইউ বললেন। কিন্তু যা ক্ষতি সেটা হয়ে গিয়েছে, রেকর্ডে ঠেকে গেল পার্লামেন্টের প্রসিডিংয়ে যে প্রধানমন্ত্রী এটাও জানেন না যে কিভাবে একজন বাঙালি মহৎ মানুষকে উদ্দেশ্য করে বলতে হয়। এটা আমাদের পুরো পার্লামেন্টারি ব্যবস্থাকেই খুব লজ্জায় ফেলে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।